টানা কয়েকদিনের বর্ষণে নোয়াখালীতে যে জলাবদ্ধতা থেকে এবং বন্যার ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ৮ দিনের অতি বর্ষণে নোয়াখালীর ৮টি ইউনিয়নের ৮৭টি ইউনিয়ন এখন পানিতে নিমজ্জিত। সরকারি হিসাব মতে নোয়াখালীতে প্রায় ৭৬,০০০ লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা এখন আছি আমি আছি এখন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলাতে। এটি একেবারে ফেনীর পরে সেনবাগের পরে সোনাইমুড়ি, যার কারণে এই অঞ্চলটি বেশি করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষজন বাড়িঘর ছেড়ে তারা যে আশ্রয়কেন্দ্রে নিয়েছেন তাদের বাড়িঘর এই ফাঁটু পরিমাণ পানিতে, এবং চলাচলের জন্য তারা ইতিমধ্যে এখানে বাঁশের সাঁকো ব্যবহার করেছেন। গতকাল এই বন্যা দুর্গত এলাকায় পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পরিদর্শন করে রাতেই জরুরি একটি সভা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ে। তিনি সেখানে বলেছেন সকলের সম্মিলিত প্রয়াসে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে এই ধরনের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে, এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে সেটি যেন প্রান্তিক পর্যায়ে প্রতিটি বন্যা দুর্গত মানুষ পায় তা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় প্রথমেই তারা 505 মেট্রিক টন চাউল এবং 25 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন, এবং গতকাল সেটি আরও বাড়িয়ে 1200 মেট্রিক টন চাউল এবং 20 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে মানুষের যারা আশ্রয় নিয়েছেন তাদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন ধরনের বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক সংগঠনগুলো তাদেরকে বিভিন্ন ধরনের শুকনো খাবার বা বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন। পাশাপাশি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা বলছেন যে এটি আরও তারা অব্যাহত রাখবেন। মানুষজন এখন আতঙ্কে রয়েছেন। তবে সবচেয়ে সুখবর হলো যে গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং সূর্যের আলো দেখা গেছে আজকে। স্থানীয় আবহাওয়া অফিস বলছেন যে এটি আগামী 25 তারিখ পর্যন্ত লঘুচাপটির যে কার্যকরী ক্ষমতা থাকবে, তারপরে সেটি কমে যাবে এবং তখন বৃষ্টিপাত কমে যাবে এবং বন্যার পরিস্থিতি তখন ভালো হবে। এটি ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা নিয়ে সর্বশেষ খবর।